প্রথম দাবিটা হলো সিলেট ঢাকা সিলেট কক্সবাজার লাইনে নতুন দুটি ট্রেন চালু করতে হবে। সিলেট আখাউড়া লাইনে রেলপথ সংস্কার করতে হবে এবং সিলেট আখাউড়া সেকশনে যে লোকাল ট্রেনগুলো আছে বন্ধ ট্রেন ওগুলো চালু করতে হবে। যে স্টেশনগুলো আছে বন্ধ ওইগুলো চালু করতে হবে, নতুন লোকাল ট্রেন দিতে হবে। পাশাপাশি আমাদের সিলেট লাইনের যে ট্রেনগুলো আছে প্রত্যেকটি ট্রেনের আসন বৃদ্ধি করতে হবে। যে ট্রেনগুলো আছে ট্রেনগুলোতে নতুন কোচ সংযোজন করতে হবে এবং যাত্রীদের আমাদের চাহিদা অনুপাতে আসন বৃদ্ধি করতে হবে। এই সকল দাবি নিয়ে আমরা দীর্ঘ 4 মাস থেকে আন্দোলন করছি, শান্তিপূর্ণ আন্দোলন। আমরা মানববন্ধন করেছি, আমরা স্মারকলিপি পেশ করেছি, রেল ভবনে দিয়েছি, জাতীয় প্রেস ক্লাবে আমরা মানববন্ধন করেছি, সিলেটের প্রত্যেকটা স্টেশনে আমরা মানববন্ধন করছি। কিন্তু সরকার বাহাদুর আমাদের এই আন্দোলনে কোনো কিছুতে উনি আমাদেরকে এই বিষয়ে কোনো কর্ণপাত করছেন না। আমাদের আজকের কর্মসূচি হলো সিলেট বিভাগের মধ্যে যে সকল লাইন রয়েছে এই সকল লাইনে ট্রেন চলাচল করবে না। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা ট্রেন চলাচল না করার জন্য অবরোধ ঘোষণা করছি। আপনারা দেখেছেন এখন পর্যন্ত সিলেট থেকে ট্রেন যাওয়া হয় নাই এবং যে ট্রেনগুলা সকালে যে ট্রেন সিলেট থেকে ছেড়ে গেছে প্রতিমধ্যে এটা আটকা পড়ে আছে। কুলাউড়াতে আমাদের হাজার হাজার লোকজন আছে, স্টেশনে শায়েস্তাগঞ্জে আছে, শ্রীমঙ্গলে আছে। আমরা প্রত্যেকটা স্টেশনে লোকজন রয়েছে এই দাবি আদায়ের পক্ষে সুচ্চারভাবে। এমনকি কমলাপুরে আমাদের লোকজন রয়েছে। তেজগা যে এফডিসির সামনে ওখানে ওরা মানববন্ধন করবে। ঠিক আছে। মূলত জানেন যে আমরা 8 দফা দাবি নিয়ে দীর্ঘ 4 মাস আন্দোলন করে যাচ্ছি। সিলেটবাসীর যে আমার সহযোদ্ধা বলেছেন যে 8 দফা যে দাবিগুলো ইতিমধ্যে বলেছেন, তা আমাদের আজকে যে দাবি সেটা হচ্ছে আজকে আমরা একদম দেওয়ালে পিঠ থেকে গেছে, যে কারণে আমরা ট্রেন আজকে সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা অবরোধ ঘোষণা করছি। কারণ এই সিলেটবাসীকে মানে বৈষম্য শিকার করা হচ্ছে। সারা বাংলাদেশে ভালো ভালো কোচ দেওয়া হচ্ছে, ভালো ভালো ট্রেন দেওয়া হচ্ছে, ভালো বা সিট আসন করা হচ্ছে, কিন্তু সিলেটবাসীর জন্য এই বৈষম্য করা হচ্ছে। তাতে আমাদের দেওয়ালে এখন পিঠ থেকে গেছে। যদি এতেও যদি কাজ না হয় তাহলে আমরা এর থেকে আরো বেশি করে অবরোধ করার চেষ্টা করবো।